জাদুর সাইকেলের গল্প। গ্রিনউড নামের এক ছোট্ট শহরে 10 বছরের জ্যাক তার মা এবং ছোট বোনের সাথে বাস করত। জ্যাক ছিল কৌতূহলী এবং দয়ালু মনের একটি ছেলে, যার সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটি সাইকেল পাওয়া। পাড়ার অন্য ছেলেমেয়েরা যখন চকচকে নতুন সাইকেলে চড়ে ঘুরত, জ্যাক দূর থেকে তাদের দেখত আর কল্পনা করত যদি তারও একটি সাইকেল থাকত। কিন্তু জ্যাকের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, জ্যাক, আমি জানি তুমি সাইকেল চাও, কিন্তু অনেক সময় আমাদের অপেক্ষা করতে হয়। মনে রেখো, ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়া যায়। জ্যাক মায়ের কথা মেনে নিত, কিন্তু তার মনে একটা ছোট্ট আশা সবসময় রয়ে যেত, যদি কোনোভাবে তার একটি সাইকেল পেত। একদিন স্কুল থেকে ফেরার পথে জ্যাক একটি অদ্ভুত দোকান দেখতে পেল। দোকানের সামনে একটি সাইনবোর্ডে লেখা ছিল, মিস্টার হুইস্কারের রহস্যময় সংগ্রহ। জ্যাক কৌতূহলী হয়ে দোকানের দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে অবাক হয়ে গেল। দোকানটি পুরনো ঘড়ি, জুয়েলস বলে বোতল, এমনকি একটি স্টাফ করা পেঁচার মতো নানা অদ্ভুত জিনিসে ভর্তি। কিন্তু দোকানের কোণে একটি পুরনো ধুলোমাখা সাইকেল দেখে জ্যাক থমকে গেল। সাইকেলটি দেখতে সাধারণ হলেও তার গায়ে একটা ছোট্ট নোট ঝুলছিল। জাদুর সাইকেল, শুধু বিশুদ্ধ হৃদয়ের জন্য। জাদুর সাইকেল, জ্যাক ফিসফিস করে বলল। ঠিকই ধরেছ, পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো। জ্যাক পিছনে তাকিয়ে দেখল এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার লম্বা দাড়ি, চকচকে চোখ আর পরনে একটি পুরনো জ্যাকেট। এই সাইকেলটা কি সত্যিই জাদুর? জ্যাক জিজ্ঞেস করল। বৃদ্ধ লোকটি হেসে বললেন, হ্যাঁ, কিন্তু এটা সবার জন্য নয়। এই সাইকেল শুধু সেই মানুষকেই বেছে নেয় যার মনটা সত্যিকারের ভালো। তুমি কি মনে করো তুমি সেই ব্যক্তি? জ্যাক একটু লজ্জা পেয়ে বলল, আমি জানি না, কিন্তু আমি সবসময় একটা সাইকেলের স্বপ্ন দেখেছি। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ জ্যাকের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই সাইকেল টাকার বিনিময়ে বিক্রি হয় না। এটা পেতে হলে তোমার দয়ালু মন, সাহস আর অন্যের জন্য ভালো কিছু করার প্রতিজ্ঞা করতে হবে। তুমি কি এই প্রতিজ্ঞা করতে পারবে? জ্যাক আনন্দে বলল, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। তাহলে সাইকেলটি তোমার, বৃদ্ধ লোকটি বললেন। এটি ভালো করে ব্যবহার কর, আর এটি তোমার জীবনে সুখ আনবে। জ্যাক বিস্ময়ে ভরা চোখে সাইকেল নিয়ে বাড়ি ফিরল। ভিডিও শুরু করা আগে বন্ধুরা, তোমরা যদি মা বাবাকে ভালোবাসো, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করো। পরের দিন সকালে সে সাইকেল চালিয়ে পার্কে গেল। হঠাৎ সাইকেলটি হালকা আলোতে জ্বলে উঠল, আর জ্যাক অনুভব করল যেন সাইকেলটি তাকে মাটি থেকে উপরে তুলছে। তারপর অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। সাইকেলটি কথা বলল। জ্যাক, সাইকেলটি বন্ধুত্বপূর্ণ গলায় বলল। জ্যাক প্রায় পড়ে যাচ্ছিল। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, সাইকেলটি বলল। আমি তোমাকে বিশেষ যাত্রায় নিয়ে যেতে পারি। কোথায় যেতে চাও? জ্যাক অবাক হয়ে বলল, আমরা কি উঠতে পারি? তোমার শক্ত করে ধরতে হবে, সাইকেলটি বলল। জ্যাক সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরতেই সাইকেলটি আকাশে উড়ে গেল। জ্যাক আনন্দে চিৎকার করে উঠল। তারা মেঘের উপর দিয়ে উড়ে বিভিন্ন জায়গায় গেল। প্রথমে তারা একটি ছোট্ট গ্রামে পৌঁছাল। জ্যাক দেখল গ্রামের বাচ্চারা মাটির তৈরি খেলনা দিয়ে খেলছে। তাদের পোশাক ছেঁড়া আর পুরনো, কিন্তু তারা হাসছে আর আনন্দ করছে। তারা এত খুশি কেন? জ্যাক জিজ্ঞেস করল। কারণ সুখ জিনিসপত্র থেকে আসে না, সাইকেলটি বলল। এটি আসে একসাথে থাকার আর একে অপরকে সাহায্য করার মাধ্যমে। এরপর সাইকেলটি জ্যাককে নিয়ে গেল একটি বড় শহরে। সেখানে বাচ্চারা বই নিয়ে ব্যস্তভাবে স্কুলে ছুটছে। কিন্তু একটি ছেলে একা বেঞ্চে বসেছিল, তার মুখে বিষণ্ণতার ছাপ। সে কেন খেলছে না? জ্যাক জিজ্ঞেস করল। সবাই ভিড়ের মধ্যেও একা বোধ করে, সাইকেলটি বলল। তুমি কি তার সাথে কথা বলতে পারো? জ্যাক ছেলেটির কাছে গিয়ে তার সাথে কথা বলা শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তারা একসাথে খেলতে লাগল। ছেলেটি হাসতে শুরু করল। সারাদিন জ্যাক বিভিন্ন জায়গায় ঘুরল। সে দেখল কিছু বাচ্চা খাবারের অভাবে ভুগছে, কেউ বন্ধু চাইছে, আবার কেউ শুধু একটু ভালোবাসা আর সহানুভূতি চাইছে। সন্ধ্যায় যখন জ্যাক বাড়ি ফিরল, সে তার মাকে সব গল্প বলল। মা মৃদু হেসে বললেন, জ্যাক, তুমি সত্যিই গর্বের বিষয়। মনে রেখো, প্রকৃত জাদু হলো অন্যকে সাহায্য করা। এরপর থেকে জ্যাক তার সাইকেলকে ব্যবহার করে শুধু নিজের জন্য নয়, তার আশপাশের মানুষদের জীবনেও পরিবর্তন আনতে শুরু করল। সে তার বন্ধুদের নিয়ে একটি ক্লাব তৈরি করল, যেখানে তারা দরিদ্র বাচ্চাদের সাহায্য করত। এভাবেই জ্যাক আর তার জাদুর সাইকেল গ্রিনউড শহরের সবার জীবনে সুখ আর আশার আলো ছড়িয়ে দিল।